হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রুটি আর পরোটা দিয়ে সকালে নাস্তা খাওয়ার জন্য একটা সবজি রেডি করে দেখাবো। আমি এখানে কিছু আগে থেকে সবজি কিউব করে কেটে রেখেছি আর 1 কাপ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন সবজিগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ হতে দেব। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে খুলে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দেব। অন্যদিকে আমি আমার বুটের ডালটাকে সিদ্ধ হতে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ইউজ করব। বেশি হলুদ হয়ে গেলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে দিব 1 চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, কিছু কাঁচামরিচ ছেড়ে দেব। এটাকে আমি এখন ভালো মতো সিদ্ধ করে নেব। এখানে আমি একটু তেলও দিয়ে দিয়েছি, এটা আমার ভিডিওতে ধারণ করতে পারিনি। এখন আমার সিদ্ধ করা আমার বুটের ডালটা আমি দিয়ে দিলাম এখানে। সবজি আর বুটের ডালটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, সবজিটা যেন ভাঙা ভাঙা হয়। দেখতে পাচ্ছেন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজিটাকে বাগার দিব। একটা ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়েছি, যেহেতু আমরা বাসায় এখন সর্ষের তেল খাই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। রসুন কুচি, আর আমি 2টা কাঁচামরিচ ইউজ করেছি, বেশি ঝাল যেন না হয়, কারণ আমার বাচ্চারা খাবে। এখন আমি এখানে সাদা এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দেব। ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এখন আমি এখানে আরও 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। এখন এটাকে আমি ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো, যতটা ব্রাউন কালার করা যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো মতন, দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা সবজিটার উপরে ছেড়ে দেব। এই যে আমার সবজিটার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এভাবে সকালে নাস্তার জন্য সবজি রান্না করলে অনেক মজা হয়। আমার বাসায় এটা খুবই পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়ো ইউজ করব, এবং এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে সবজির টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। থ্যাংক ইউ।